কম্পিউটারের আরো কিছু বেসিক বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। আমরা গত ভিডিওতে কম্পিউটারের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা জানতে পারবেন যে কম্পিউটারটা কিভাবে সেট আপ করা হয়। এখন আপনি কম্পিউটারটা অন করছেন, অন করার পরে আপনার স্ক্রিনটা এভাবে দেখা যাবে। এখানে দেখেন, এটা হচ্ছে মাউস পয়েন্টার। এটা কি মাউস পয়েন্টার। নিচে যে বারটা আছে ওটাকে বলে টাস্ক বার। একদম বাম পাশে যেটা আছে ওটাকে বলে স্টার্ট বাটন। আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে কি দেখা যায় যে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো এখানে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে। এরপর দেখেন এখানে একটা কি রয়েছে, পাওয়ার বাটন রয়েছে। আপনি এখানে ক্লিক করলে সাধারণত তিনটা বিষয় দেখা যায়। একটা হচ্ছে স্লিপ, একটা হচ্ছে শাটডাউন, আর একটা হচ্ছে রিস্টার্ট। তো আমাদের এই পিসির সাথে, এই কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেক্ট আছে বিধায় এখানে আপডেট চাচ্ছে। এখানে আরো দুইটা অপশন যোগ হয়েছে, একটা হচ্ছে আপডেট এন্ড শাটডাউন, আর একটা হচ্ছে আপডেট এন্ড রিস্টার্ট। তো আপনি যদি স্লিপ করতে চান, অর্থাৎ কম্পিউটারটা চালু থাকবে, জাস্ট আপনার সকল কার্যক্রম কি থাকবে, বন্ধ থাকবে, অর্থাৎ কম্পিউটারটা কি যাবে, ঘুমিয়ে যাবে। আবার যদি আপনি মাউস ক্লিক করেন বা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করেন তাহলে সেটা কি হয়ে যাবে, আবার অন হয়ে যাবে, কিন্তু কম্পিউটারটা বন্ধ হবে না, জাস্ট একটা স্লিপ মোডে যাবে। এরপর হচ্ছে শাটডাউন। শাটডাউন করলে কি হবে, বন্ধ হয়ে যাবে, একেবারে বন্ধ হয়ে যাবে। রিস্টার্ট, যেটা আমরা ভিডিওতে বলেছিলাম যে রিস্টার্ট বাটন, আপনি এখান থেকে রিস্টার্টটা করতে পারবেন, অর্থাৎ কম্পিউটারটা পুনরায় আবার কি হবে, চালু হবে, বন্ধ হয়ে পুনরায় আবার চালু হবে। আর এগুলো হচ্ছে আপডেট এন্ড শাটডাউন। আপনি যদি আপডেট নিয়ে শাটডাউন করতে চান তাহলে এটা ক্লিক করবেন। আর আপডেট এন্ড রিস্টার্ট, এটা হচ্ছে আপডেট হবে আবার পুনরায় স্টার্ট হবে। তাহলে আমরা এই মৌলিক বিষয়গুলো আমরা জানতে পারলাম। নিচে যেটা আছে ওটা হচ্ছে টাস্ক বার। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো টাস্ক বারে রেখে দিতে পারবেন। যেমন আমরা কোনো সফটওয়্যারকে কিভাবে নিয়ে আসি, সাধারণত আমরা চার্জ বক্সে যাই, যাওয়ার পর আমরা যে সফটওয়্যারটা খুঁজি ওটাকে এখানে কি করি, চার্জ করি। যেমন ওয়ার্ডটা আমরা এখানে লিখলাম এমএস ওয়ার্ড। এখানে দেখেন এমএস ওয়ার্ডটা চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সেটা রান হচ্ছে বা রান হয়ে গেল। এখানে দেখেন টাস্ক বারে এটা শু করছে, আমার সফটওয়্যারের আইকনটা টাস্ক বারে শু করছে। এখন আপনি উপরে দেখেন, উপরে তিনটা কি রয়েছে, কন্ট্রোল প্যানেল রয়েছে। একটা হচ্ছে ক্রস, আরেকটা হচ্ছে কি করা, রিয়েস টু ডাউন, অর্থাৎ ছোট বড় করা, আরেকটা হচ্ছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ, অর্থাৎ এখানে ক্লিক করলে সেটা মিনিমাইজ হয়ে যাবে। আপনি আবার এখানে টাস্ক বারে ক্লিক করলে আবার বড় হয়ে যাবে, বড় হয়ে আবার শু হবে। আর এটা হচ্ছে আপনার কি করা, ছোট বড় করা। এই যে ছোট, আবার ক্লিক করলাম বড়। আর এটা হচ্ছে ক্রস, কেটে দেওয়া। আমি যদি এটা কেটে দিই তাহলে আমার সফটওয়্যারটা চলে যাবে। এই যে টাস্ক বারে যে এখন দেখা যাচ্ছে এখানে, এটা থাকবে না। আমি যদি টাস্ক বারে রাখতে চাই তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করব, পিন টু টাস্ক বার। কি করব, পিন টু টাস্ক বার। এখন যদি আমি পিন টু টাস্ক বার করে দিই, আমি এখান থেকে কেটে দিলাম, তাহলে দেখেন টাস্ক বারে রয়ে গেল। এখন জাস্ট আমি ক্লিক করলে ওপেন হয়ে যাবে, আমাকে আর চার্জ করে নিয়ে আসতে হবে না। এরপর আমরা কম্পিউটারে আরো কিছু বেসিক বিষয় জানবো। আমরা স্ক্রিনে একটা কি দেখতে পাচ্ছি, একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছি বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছি। যেটাই বলেন না কেন, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজও বলতে পারি অথবা ওয়ালপেপারও বলতে পারি। আমরা এই ওয়ালপেপারটা কিভাবে সেট করতে পারি এই বিষয়টা আমরা দেখব। এই যে ওয়ালপেপার দিয়ে আমি একটা ফোল্ডার রাখছি, এখানে অনেকগুলো ছবি আছে। আমি ডাবল ক্লিক করে এখানে প্রবেশ করলাম। তো আপনি যদি কোনো ইমেজকে সেট করতে চান তাহলে কি করবেন, ধরে নেন আমি এই ইমেজটাকে সেট করব, তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করব। মাউসের দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট। রাইট বাটন ক্লিক করার পরে সেট এজ এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা সেট হয়ে গেল। এভাবে করে আপনি আপনার যে কোনো ছবিকে সেট করতে পারবেন। এখন আমরা এই ওয়ালপেপার সেটিং এর আরো কিছু বিষয় দেখব। মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন আমরা যাব পার্সোনালাইজ। এর আগে আরেকটি কথা বলে রাখি, যখন কম্পিউটার স্টার্ট করবেন তখন আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু রিফ্রেশ করে নেবেন। রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ, রাইট বাটন ক্লিক করে এই যে রিফ্রেশে লেফট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এটা আসবে, আসার পর আপনি
ল্যাব বাটন দিয়ে ক্লিক করবেন, তাহলে কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। অথবা আপনি কিবোর্ড থেকে ফাংশন F5 অর্থাৎ ফাংশন কি আছে না, F1 থেকে F12 আমি বলছিলাম ফাংশন কি, ওখান থেকে F5টা প্রেস করলে কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। অবশ্যই এর আগে আপনাকে একবার মাউসের সাহায্যে করতে হবে। একবার করার পরে আপনি জাস্ট এখান থেকে কি করতে পারেন, কিবোর্ডের সাহায্যে রিফ্রেশ করতে পারেন। তো আসি এরপরের বিষয়টা যেটা বলতে চেয়েছিলাম, ওয়ালপেপারের বাকি সেটিংগুলো। রাইট বাটন ক্লিক করবেন, পার্সোনালাইজ অপশনে ক্লিক করবেন লেফট বাটন দিয়ে। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে কি আছে, পিকচার। আমরা এখানে ক্লিক করি, এই ড্রপ ডাউনে ক্লিক করার পর আর বাকি দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে সলিড কালার আর একটা হচ্ছে স্লাইড শো। সলিড কালারে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে চাই, সলিড কালার, আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখান থেকে আমি এই যে এটা ইউজ করলাম, এখানে ক্লিক করলাম, এখন আমি এটা ক্রস করে দিচ্ছি। দেখেন আমাদের আগের ইমেজটা নেই, এখন জাস্ট একটা কি আসছে, সলিড কালার। আমরা যদি এটাকে আবার নিয়ে যেতে চাই তাহলে কি করব, আপনি চাইলে এখান থেকে একটা ছবি সেট করে দিতে পারেন। যেমন আমি যদি এটা সেট করতে চাই, রাইট বাটন ক্লিক করব, সেট অ্যাজ এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আবার চলে আসছে। অথবা আপনি পার্সোনালাইজে গিয়ে আবার এখান থেকে কি করতে পারেন, সেট করতে পারেন। এখানে যদি সলিড কালার থাকে এখানে আপনি পিকচার সেট করবেন, দেন এখান থেকে একটা পিকচার ক্লিক করে দিবেন। অথবা আপনি আপনার কোনো ফোল্ডারে যদি থেকে থাকে ছবি, ওখান থেকে আপনি নিয়ে আসবেন। যেমন আমি ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ছবিটা কোথায় আছে আমি অবশ্যই জানি, ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ওই ফোল্ডারে যাব, এই যে ওয়ালপেপার, এখান থেকে আমি ধরেন আমি এটা চাচ্ছি, এটাতে ক্লিক করে দিব, চুজ পিকচার, এই যে এটা সেট হয়ে গেল। এভাবে করে আমরা ওয়ালপেপার চেঞ্জ করতে পারি। এরপর আমরা আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে স্ক্রিন সেভার। তার আগে আমরা আরেকটা কাজ দেখি। অনেক সময় আপনারা দেখবেন কম্পিউটারের মধ্যে একটার পর একটা কি আসতেছে, ছবি আসতেছে। যেমন এখন একটা সেট করা আছে একটা ইমেজ, এরপরে দেখবেন 15 মিনিট পর বা 5 মিনিট পর বা আধা ঘন্টা পর আরেকটা কি চলে আসছে, ছবি চলে আসছে। এটা কিভাবে হয়, এটা কিভাবে করে, ঠিক সেম নিয়ম। রাইট বাটন ক্লিক করবেন, পার্সোনালাইজে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে পিকচার আছে না, আপনি এখানে স্লাইড শোতে ক্লিক করবেন। স্লাইড শোতে ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি কি করা আছে, 30 মিনিট করা আছে। আপনি এখান থেকে 1 মিনিটও দিতে পারেন, ঠিক আছে। আমি 1 মিনিটে রাখলাম। রাখার পরে ধরেন আমার একটা ফোল্ডারের মধ্যে 5টা ছবি আছে, আমি ওটা সেট করে দিব। আমি এখানে কোথায় আসবো, ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই বাম পাশ থেকে আমার ফোল্ডারটা কোথায় আছে আমি ওখানে যাব, ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে আসলাম, আসার পর আমি ওয়ালপেপারটা কি করব, ওয়ালপেপার ফোল্ডারটা আমি ক্লিক করব। জাস্ট সিলেক্ট করলাম, একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের ডাবল ক্লিকের প্রয়োজন নাই এখন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেন চুজ দিস ফোল্ডার। তার মানে অর্থাৎ এই ফোল্ডারটা আমি সিলেকশন করে দিলাম। এই ফোল্ডারের মধ্যে যে কয়টা পিকচার আছে এগুলো 1 মিনিট পর পর আসবে। তাহলে আমি এটা চুজ দিস ফোল্ডার ক্লিক করলাম। এখন দেখেন আমি এটা ক্রস করে দিচ্ছি, একটু আপনারা স্ক্রিনের দিকে তাকান, দেখেন 1 মিনিট পর পর আমাদের মনিটরের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। এভাবে করে কিছুক্ষণ পর পরে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আপনি যদি আরেকটু সময় বাড়িয়ে দেন তাহলে কি হবে, আরেকটু দেরিতে ছবিটা চেঞ্জ হবে। তাহলে দেখেন ঠিক 1 মিনিট পরে কি হচ্ছে, আমার আরেকটা ইমেজ চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। এভাবে করে আপনারা এগুলো ট্রাই করতে পারেন, এগুলো শিখতে পারেন। এরপর আমরা আরেকটা কাজ দেখবো, সেটা হচ্ছে স্ক্রিন সেভার। এই কাজটা কিভাবে করে, অর্থাৎ আপনি কোনো কাজ করার পর কম্পিউটারে যখন কম্পিউটারটা অন থাকে তখন অনেকের কম্পিউটারে কি হয়, বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই হয়, বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাপ্লাই হয়, টেক্সট 3D টেক্সট অ্যাপ্লাই হয়, বিভিন্ন বাবেল অ্যাপ্লাই হয়। এই কাজটা কিভাবে করে আমরা সেটা দেখব। তো আপনি ঠিক সেম নিয়মে রাইট বাটন ক্লিক করবেন, পার্সোনালাইজে আসবেন, আসার পর এখানে লক স্ক্রিন এই অপশনে আসবেন, বাম পাশ থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন স্ক্রিন সেভার একটা সেটিং আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন স্ক্রিন সেভার, এখানে কি রয়েছে, নান। আপনি এখান থেকে যদি আমি জাস্ট বাবেলসটা দিয়ে দেখাচ্ছি, বাবেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে প্রিভিউ দিচ্ছি, এই যে এভাবে আপনার বাবেলগুলো এভাবে শো হবে। অর্থাৎ আপনি যদি আবার বাবেলগুলো নিয়ে যেতে চান, জাস্ট মাউসটা একটু মুভ করলে এটা চলে যাবে, মাউসটা একটু মুভ করলে এগুলো চলে যাবে। যখন কাজ করবেন না তখন এটা অটোমেটিক আপনি যে সময়টুকু নির্ধারণ করে দেবেন ওই সময়ের মধ্যে সেটা কি হয়ে যাবে, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই সেটিংটা কিভাবে করে আমরা সেটা দেখব। দেখেন আমি মাউসটা এখন একটু মুভ করছি, সাথে সাথে এটা চলে গেল। তাহলে এখানে দেখেন এখানে আছে 3D, প্রথমে আছে 3Dটা সিলেক্ট করবেন, দেন প্রিভিউতে ক্লিক করবেন। অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখবেন আপনি, এভাবে এটা অ্যাপ্লাই হবে।
মাউসটা আবার মুভ করলে এটা চলে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটিং এ আসার পরে কাস্টম ট্যাক্স, এখানে আপনি যে কোনো ট্যাক্স দিতে পারেন। আমরা দিচ্ছি টেক পয়েন্ট বাংলাদেশ বা টেক পয়েন্ট আমরা বাংলা দিতে পারি, যেহেতু পুরো ট্যাক্সটা আসতেছে না, ঠিক আছে। এরপর এখানে আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ফন্ট আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে আপনি এখানে সাইজটা স্মল লার্জ করতে পারেন। রোটেশন স্পিড অর্থাৎ ওই যে স্টাইলটা অ্যাপ্লাই হবে এটা কত স্পিড অ্যাপ্লাই হবে সেটা দিতে পারেন। এখন মিডল আছে, আপনি ফাস্ট করতে পারেন অথবা স্লো করতে পারেন অথবা মিডলে রাখতে পারেন। তারপর এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন, এগুলো আপনারা একটু দেখবেন। দেন আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে প্রিভিউ দিয়ে দেখতে পারি, দেখেন এইভাবে হবে। এখন আপনি যদি স্ক্রিন সেভারটা যদি পূর্ণাঙ্গভাবে ইউজ করতে চান তাহলে আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করছি, দেন ওকে। অর্থাৎ এটা এখন কি হয়ে গেল, আমার কম্পিউটারে সেট হয়ে গেল। এভাবে করে আপনারা স্ক্রিন সেভার অ্যাড করতে পারেন, স্ক্রিন সেভার কাজে লাগাতে পারেন। আপনি যদি স্ক্রিন সেভারটা অফ করে দিতে চান তাহলে ঠিক সেমভাবে আপনি স্ক্রিন সেভার সেটিংয়ে আসবেন, লক স্ক্রিন থেকে স্ক্রিন সেভার সেটিংয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনি নানে ক্লিক করবেন, অ্যাপ্লাই, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনার স্ক্রিন সেভারটা অফ হয়ে যাবে। এখন আসি, আপনার এটা কত মিনিট পর অ্যাপ্লাই হবে। কম্পিউটারে কোনো কাজ যখন আপনি করবেন না তখন কয় মিনিট পর এই স্ক্রিন সেভারটা অ্যাপ্লাই হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এই যে এখানে দেখেন 1 মিনিট 2 মিনিট, এভাবে আপনার যত মিনিট পর আপনি দিতে চাচ্ছেন তত মিনিট পর এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করছি, দেন ওকে। এরপরটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি থাকবে, ব্ল্যাক থাকবে, এই যে এইভাবে থাকবে। তারপরটা হচ্ছে বাবেলস যেটা আমরা দেখছিলাম। তারপরটা হচ্ছে মাইস্টিফাই, এটাতে ক্লিক করলাম, দেন প্রিভিউ দিলাম, এটা এভাবে হবে। আবার প্রিভিউ দিলাম, এই যে এভাবে শো করবে, স্ক্রিন সেভারটা এভাবে কাজ করবে। তারপর হচ্ছে ফটো, আপনি চাইলে ফটো অ্যাড করতে পারেন। তারপরটা হচ্ছে রিবনস, প্রিভিউ দিলাম। এভাবে বিভিন্ন স্টাইলে আপনারা বিভিন্ন কম্পিউটারে দেখবেন। ফটো দেওয়ার পরে আপনারা সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে দেখেন এখানে ব্রাউজ, ঠিক সেম ভাবে আপনারা যে ফোল্ডারটা রাখছেন, যে ফোল্ডারের মধ্যে ছবিগুলো রাখছেন, এগুলো কোথায় রাখছেন ওখান থেকে নিয়ে আসবেন। যেমন আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে নিয়ে আসবো। ডেস্কটপে আসলাম, ওয়ালপেপারে আসলাম, অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। সেটা অ্যাপ্লাই ক্লিক করতেন, এখানে সেভ করে দিবেন। আমি যেহেতু দিচ্ছি না সেজন্য এই কাজটা করতেছি না। করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। আমি অ্যাপ্লাই ক্লিক করছি, দেন ওকে। এটা করার পরে আপনি কত মিনিট সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে এটা কি হবে, যখন আপনি কাজ করবেন না তখন 1 মিনিট বা 2 মিনিট পর পর বিভিন্ন ছবি আসতে থাকবে। এই স্ক্রিন সেভারের কাজটা এভাবে করা হয়। তো আপনি যদি স্ক্রিন সেভার করতে না চান তাহলে কি করবেন, তাহলে ঠিক সেম ভাবে আপনি স্ক্রিন সেভার সেটিং এ আসবেন, লক স্ক্রিন থেকে স্ক্রিন সেভার সেটিং এ আসবেন। আসার পর এখান থেকে আপনি নানে ক্লিক করবেন, অ্যাপ্লাই, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনার স্ক্রিন সেভারটা অফ হয়ে যাবে, এখন আর স্ক্রিন সেভার হবে না। তাহলে আজকে লেসনে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে কিভাবে কম্পিউটার অন করার পরে রিফ্রেশ করতে হয়, একটা সফটওয়্যার কিভাবে খুঁজে আনতে হয়, টাস্ক বারে কিভাবে একটা সফটওয়্যার সেট করতে হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি। এরপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হচ্ছে ওয়ালপেপার কিভাবে সেট করতে হয়, কি ধরনের ওয়ালপেপার আমরা সেট করতে পারি, বা সলিড কালার কিভাবে সেট করতে হয়, তারপর স্ক্রিন সেভার কিভাবে অ্যাড করতে হয়। এই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিও থেকে শিখতে পারলাম।